আসসালামু আলাইকুম। আমাদের আজকে দ্বিতীয় প্রজেক্টের কাজ শুরু হইব। আমাদের ওই পাশের প্রজেক্ট যেটা ওইটার মোটামুটি কাজ 100% কমপ্লিট, শুধু মাছ ফলানোর বাকি। যদিও এখন মাছ ফেলাবো না ওইটাতে, এটার কাজ শুরু হইব আজকে থেকে ইনশাল্লাহ। এই মাথা থেকে শুরু হয়ে একবারে ঠিক ওই মাথা পর্যন্ত, যেখান থেকে শুরু এদিক দিয়ে এটা পুরাটা। এই পুরাটার মধ্যে এখন আপাতত ছোটো রেনু মাছ আনি ফেলামো। একবারই রেনু না, মানে 1.5 ইঞ্চি সাইজের মাছ আনি এটাতে ফেলামো। এটার থেকে পরে ওইখানে পানি হইলে ওই পাশে যাব। আজকে প্রায় 10-15 দিন পরে আমরা রোদ পাইছি, এই জন্য রোদের ভিউটা নিলাম। এদিকে যাওয়ার সময় আফসার ভাই কইতেছে আমাকে বড়ই ধরছে। এখন তার বড়ই সিজন না, কিন্তু মাশাল্লাহ অনেক বড়ই ধরছে গাছের মধ্যে, যেটা ক্যামেরাতে এত বোঝা যায় না, কিন্তু বাস্তবে অনেক বড়ই ধরছে। এইদিকে আফসার ভাই আর পারভেজে মিল্লা এই পাশে একটা বাঁধ দিছে, কারণ ওই জমির পানিগুলো সব এদিক দিয়ে নেমে যায়। বৃষ্টি হইলেই এদিক দিয়ে পানি সব নেমে যায়। আমাকে আরও অল্প কিছু পানির দরকার মাছ পালাইতে গেলে। আমাকে এই যে এই পাশ থেকে এটা পুরাটা বাদ দিছে, এদিকে আরও দিব। আজকে সকাল থেকে করতেছে এরা দুজনে, আফসার ভাই আর পারভেজে মিল্লা। ওই পাশ দিয়ে এই যে এটা পুরো কমপ্লিট, এই পাশ পুরাটা দিয়ে লেছে আজকে। এটা আমাকে দ্বিতীয় দিনের কাজ। ওইদিকেও জমি মোটামুটি পরিষ্কার করছে অর্ধেক। আজকে কাজ ভালো গেছে। কালকে পারভেজ ভাই আর আফসার ভাই আর পারভেজে মিল্লা কাজ করছে। আজকে আবার লিমন, পারভেজ, আফসার ভাই এরা তিনজনে মিলে কাজ করছে। মোটামুটি আজকে অনেক কাজ আগেছে। এই যে অর্ধেক জমি পরিষ্কার করা শেষ। ওইদিকে আফসার ভাই আর এখানে লিমন, এরা দুইজনে এখন করতেছে। পারভেজ মনে কই গেছে, ওই যে পারভেজ আইতেছে। এইটা হচ্ছে আমাকে কিছু হাঁস সাইরা দেবো বলতে আমরা পারলে সবাই বেচমো, আবার নতুন করে উঠামো। কারণ আমরা ইদানিং প্রচুর কাস্টমার ফিরিয়ে দিছি হাঁসের লেগে, এসেছিল অনেকেই। পরে দেখি যে না, এটাও আমাদের করার দরকার, কারণ অনেকে আইসে ফিরে যায় হাঁসের লেগে, ডিম পাড়া হাঁসের লেগে। কারো লাগলে বললেন, আমরা আজকে থেকে শুরু করছি। ডিম পাড়া হাঁসও বিক্রি করবো, ডিমও বিক্রি করবো। যাদের লাগবে ইনশাল্লাহ আসতে পারেন, অ্যাভেলেবেল সবসময় পাবেন। আমরা অল্প কিছুদিনের মধ্যে ওই পাশে আরেকটা ঘর উঠাইয়া ওইখানে দিব। এটা হচ্ছে আমাকে তৃতীয় দিনের কাজ। মোটামুটি পানি জমছে কিছুটা, যদিও পুরোপুরি জমে নাই, কারণ আজকে দুদিন ধরে বৃষ্টি হয় না। বৃষ্টি হইলে আরও পানি জমতো, কারণ এখন আর পানি নামার কোনো জায়গা নেই। এখন পানি এখানে জমবো। আমাকে অল্প কিছু পানি জমলে হইব, 5-6 ইঞ্চি বাড়লে হইব পানি। 5-6 ইঞ্চি পানি বাড়লে আমাকে মাছগুলো ভালো থাকবো, তাহলে পানিটা আর গরম হইব না আর কি। এখন যে পানি আছে খারাপ না একবারে পানি, মাঝখানে আবার একটু কম, কিন্তু সাইড পাশ দিয়ে আবার জমিটা একটু নিচে তো ওইদিকে পানি আছে। এই যে আফসার ভাই দাগ খাইয়া নিতে পারতেছে না, শরীরে শক্তি নেই। হ্যাঁ রে, হাঁসের ওই জায়গার মধ্যে ক্যালসিয়াম খাওয়াইতেছি না, ওইগুলো খাওয়াইতে হইব, ক্যালসিয়াম খাওয়াইতে হইব আফসার ভাই। ওই যে শুনছে কথা। আজকে মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে শেষ না হইলেও কালকে পুরো কমপ্লিট হয়ে যাবে। এই যে কচুরি পানা হইতেছে প্রচুর, এই কচুরি পানাগুলো আবার আমরা হাঁসেরা খাওয়াইতে পারি। এখান থেকে প্রচুর কচুরি পানা হাঁসেরা খাওয়াইছি আমরা এই জমি থেকে। যে আজকে এরা তিনজনেই করতেছে আজকেও। এই যে আমাদের তৃতীয় দিনের কাজ আশা করে শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে। এই যে দেখছেন পানি জমছে, এখন আজকে প্রচুর পানি জমছে। আজকে সকালে সেই লেভেলের একটা বৃষ্টি হয়েছে, বলার মতো না। ইচ্ছা পরিমাণ আল্লাহ ডালছে আজকে সকালে।
কারণ আমাদের মাছ হয়তো আজকে না আসলো, কালকে আইসা পড়বো। মাছেরও অর্ডার দিয়েছি 20 কেজি, ওইগুলা কালকে আইসা পড়বো। এটা হচ্ছে আমাকে জাম, গিরি জাম, ছাগলের বিচি যেতে ছোট, কিন্তু মশলা ধরছে অনেক। এটা হচ্ছে আমাকে সবজি খাত খেয়ে বলা হয়, হাত বুলা দেবার কারণ হইলো যে সবজি খেতে সবজি নেই, আসে শুধু ঘাসের অভাব নাই। আমাকে ঘাসের জমিতে যে ঘাস লাগাইছি তার থেকে 3 গুণ ডাবল বাম্পার ফলন হয়েছে না লাগানো ঘাসের মধ্যে। এখন এইগুলা সব উঠালাইতেছে আফসার ভাই আর পারভেজে মিলে, কারণ আমরা বর্ষা যদি না হয় তাহলে এখানে ধান করবো, তাই এগুলো সব উঠালাইতেছে। আর আমাকে বাঁশের খুঁটিও কিছু লাগবো, ওই যে মাছের বাজেটের মধ্যে দেওয়ার লাগে। ওই কাজটা করার সময় বৃষ্টি আসছে অনেক জোরে, পরে আমরা খামারের দিকে এসে পড়ছি। এখন একটা কাস্টমার আইছে কিছু পেঁপের লাগা, কাঁচা পেঁপে, আবার কিছু পেয়ারা, ডিম, এইসব মিলে একটা কাস্টমার নিতে আসলো। এটা হচ্ছে আমাকে পেঁপে গাছগুলা, এত সুন্দর পেঁপে ধরছে মাসাল্লাহ কইরা, মানে বলার মতো না। কিন্তু এখন সবগুলা পেঁপে গাছ গেছে মারা গেছে। যাক, সবাই দোয়া করবেন আমরা যেন সামনের দিকে আগে যেতে পারি। আর বৃষ্টিও প্রচুর হইতেছে, আমার ভালোই লাগে বৃষ্টিতে ভিজতে।